ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো করো গরমের মধ্যে? যাই হোক, গরমের মধ্যে রান্না টান্না ভালো লাগছে না, খেতেও ইচ্ছা করছে না, বাট খেতে তো হবেই। ওই জন্য আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা মাংসের পাতলা ঝোল বানাবো। একদম সিম্পল, কোনো বেশি তেল মশলা দেবো না। সে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। অল্প করে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন। এরপরে আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি লবণ দিয়ে দিলাম, সফট হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে এটা হোক। দেখো, এটা ভাজা চলছে আলু আর পেঁপেটা। আর তার সাথে সাথে আমি এখানে একটা পেস্ট বানিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনের পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, এইগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো এইগুলো। আমি এর মধ্যে একটু আগে চিনি দিয়ে একটুখানি চিনিটাকে গলিয়ে নেবো তেলের মধ্যে। তারপরে পেঁয়াজ কুচিগুলো দেবো। দেখো, চিনিগুলো গলে গেছে, এবারে পেঁয়াজ কুচিগুলো দেবো। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে আগে ভেজে নিই। চলো, পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু অল্প কোয়ান্টিটিতেই পেঁয়াজ দিয়েছি। এবার আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যেই কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো মশলা দেবো না, শুধু হলুদ গুঁড়ো আর লবণ দেবো, আর কোনো মশলা দেবো না। এই দেখো, শুধু হলুদ গুঁড়ো আর লবণই দিলাম। কেননা আমি কাল রাতে এইটা সামান্য একটু হলুদ গুঁড়ো, তেল, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, দেখতে পাচ্ছ বেশি কিন্তু কালার হয়নি, কেন গরম পড়েছে অল্পই, বেশি তেল মশলা খাওয়া ভালো নয়। একদম হালকা করে সামান্য একটু না দেওয়ার মতো আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, একদম একটুখানি। এটা ভালো করে কষে নিই। এই দেখো, বাটি ধুয়ে জলটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আর একবার ভালো করে কষবো। হ্যাঁ, চলো। তো মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, এখানে তলায় লেগে লেগে যাচ্ছে। কি ব্যাপারটা হচ্ছে, আলোটা চলে যাচ্ছে বারবার। যাই হোক, এবারে মাংসগুলো সব দিয়ে দেবো এক এক করে। এখানে দেখো, মাংসগুলো দিয়ে দিলাম, এর সাথে সাথে আলু আর পেঁপে ভাজাগুলো দিয়ে দিলাম, কেননা মাংস কাল থেকে ম্যারিনেট করা আছে, আর আলুও ভাজা, বেশিক্ষণ হতে টাইম লাগবে না। এটাকে ভালো করে সব একসাথে মিক্স করে নিই। মাংস, আলু আর পেঁপে সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলু অলমোস্ট গলে গেছে। যাই হোক, এবারে বেশিক্ষণ লাগবেও না, পেঁপে আছে, তারপরে কাল থেকে মাংসটা ম্যারিনেট করা আছে। এরপর বেশ কোয়ান্টিটিতে জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছি এটা। হ্যাঁ, হাঁসুয়া গরম করা আছে। বাস, এবার খালি ফুটবে, আর ফুটুক, আর নামাবার আগে খালি একটু গরম মশলা দেবো, বাস। দেখো, বেশ কোয়ান্টিটিতে জল দিয়ে দিয়েছি। সো গাইস, দেখো চিকেন ফুটছে, এর মধ্যে বেশ কোয়ান্টিটিতে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই দেখো, সব শেষে গরম মশলা দিয়ে এবারে গ্যাসের ওভেন অফ করে দিলাম। দেখবে আলু ভালো করে এরকম
পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। চল।